আসসালামু আলাইকুম। কবিরাজি জগতে আজকের ভিডিওটা একদম স্পেশাল হতে যাচ্ছে। তো চলুন আমি ভিডিওতে দেখাচ্ছি কথা না বাড়িয়ে। আজকের ভিডিওতে দেখাবো কবিরাজি আসন। এটা যারা নতুন কবিরাজ তাদেরও প্রয়োজন, যারা পুরনো কবিরাজ তাদেরও প্রয়োজন। আপনার কাছে এই আসন থাকলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন। নদীর পাড়ে যাবেন, ওখানে কাজ করবেন, শ্মশানে যাবেন, সেখানে কাজ করবেন, এটা প্রয়োজন হবে। পাতা খেলতে যাবেন, এটা প্রয়োজন হবে। আপনি নিজে আসনে কাজ করেন, ঘরের ভিতরে কাজ করবেন, সেই আসনের উপরে এটা বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, এটা কী কী উপকারিতা আমি বলতেছি, আর এটা কীভাবে পাবেন, কীভাবে দিব, সব বিস্তারিত নিয়ে আলোচনা করতে চলুন। আর তাছাড়া আমার একটা ভাইয়ের জন্য আমি এই আসনটা ফাটাবো। তো যাই হোক, আমি কী ফাটাচ্ছি তার কাছে সেটা আগে দেখাচ্ছি, তাইলে বুঝতে পারবেন। ঘুরিয়া ফিরে একই কথা। এটা যেহেতু তার কাছে ফাটাবো, দাঁড়ান আমি কার্টুনটা সরাই আগে। আমি আসনটা আমার চোখের উপরে বিছাইছি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বলে, ঠিক আছে। আমি এখন আসনের উপরে উঠে বসেছি এবং মন্ত্রগুলো দেখেন, ঠিক আছে। দেখেন আগে এটা দেখেন, এখানে কী লেখা আছে সেটা দেখেন। লেখা আছে দোহাই শ্রী হরি, ঠিক আছে। আপনি যে কোনো কাজ করবেন এই শ্রী হরি চালান হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আর বন্ধর মন্ত্রটা দেখেন, আসন বন্ধ, ঠিক আছে। দেখেন মানে আপনার শরীর বন্ধ থাকবে আর কি। আসন সুরক্ষা মন্ত্র এটাই দেখেন। ওং হিরিং শ্রিং ক্রিং হিরিং ফট সাহা। দেখেন এটা কতটুক লম্বা সেটা দেখাই আমি, তাহলে বুঝতে আর আসনের সাথে এরকম একটা সিরকুট পাবেন। এই সিরকুটে সব লেখা আছে। হ্যাঁ, আপনি আসন জাগ্রত করার মন্ত্র আছে, কাজ করার আগে কী করতে হবে নিয়মকানুন আছে, আসন বিভিন্ন কাজ চালান দেওয়ার বিষয় আছে। দেখেন কীভাবে করতে ব্যবহার যদি সব দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ দাঁড়ান আমি খুলে দেখা দিচ্ছি, দাঁড়ান ওই দেখেন সব দেখা আছে। দেখেন প্রথমে আপনি যে ঘরে বিছাবে আসন বিছাবেন বা যে কোনো জায়গায় আসন বিছাবেন, ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে পবিত্র করে, হ্যাঁ, উত্তর দিকে বিছাবেন। এরপর অজু করে নেবেন, পবিত্র পোশাক পরিধান করে নেবেন, ধূপ কাঠি জ্বালাবেন, গোলাপ জল ছিটাবেন। মানে মূল কথা হইলো এখানে সব দেওয়া আছে বিস্তারিত। আপনি কী করবেন, আসনটা কেমনি সাজাতে হবে, কীভাবে আসনে কাজগুলো করতে হবে, কীভাবে সালানগুলো দিতে হবে, এই টু জেড। এই সিরকুটটা থাকবে এই খামের ভিতরে। হ্যাঁ, এই একটা খাম থাকবে, খামের সাথে থাকবে আর এই আসনটা থাকবে, ঠিক আছে। এই আসন দিয়ে আপনি যে কোনো কাজ করবেন, কাজ হবে 100-100। আর এটা কতটুকু লম্বা সেটা দেখাই। দেখেন এটা হলো স্কেল। আশা করি আপনি জানেন একটা স্কেল কতটুকু লম্বা হয় বা কতটুকু কী হয়। তারপরে 1 ফুট, স্কেলটা হলো 1 ফুট, ঠিক আছে। দেখেন এই হলো 1 2 2.5 ফুট, এদিকে 2.5 ফুট আছে, মানে বড় আছে 2.5 ফুট। আর লম্বা কতটুকু সেটা দেখাই। এই হলো 1 ফুট, এই 2 ফুট, আর এই হলো দাঁড়ান দেখাচ্ছি, এই হলো 3 ফুট, 3 ফুট, এই 3.5 ফুট। মানে আপনার এটা হলো লম্বাতে 3.5 ফুট আর পাশে বড় আছে 2.5 ফুট, ঠিক আছে। তৈরি হয়েছে সেটা আপনারা দেখুন। এটা হলো দেখেন উপরে হলো লাল কাপড় এবং ভিতরে হলো সাদা কাপড়, সাদা রঙের কাপড়, আর নিচে হলো কালো রঙের কাপড়, ঠিক আছে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। হ্যাঁ, এটা হলো কালো রঙের কাপড়, নিচে হলো কালো, আর এটার ভিতরে হলো সাদা রঙের, আর উপরে হলো লাল রঙের। মানে এক কথায় আপনি যে কোনো জায়গায় দেখবেন, কবিরাজ থেকে শুনবেন, যে কোনো 3 রঙের, হ্যাঁ, যে কোনো 3 রঙের সুতা দিয়ে যদি তাগা বানানো হয়, ওই তাগা যদি কারোর শরীরে ইউজ করা হয়, তার শরীর বন্ধ থাকে, তার শরীরে কোনো বান লাগে না, শরীর বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারবেন। যাদের প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন। এটা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমি বলে দিয়েছি। এখন জাস্ট আপনাদেরকে মেপে দেখাইলাম কতটুকু হবে না হবে। এগুলো কিন্তু মিশিংয়ে লিখলে হবে না, ঠিক আছে। এগুলো মিশিংয়ে লিখে দিলে হবে না, এগুলো সম্পূর্ণ হাতে লিখতে হবে। এগুলো মিশিংয়ে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। এগুলো হাতে লিখতে হবে, ঠিক আছে। আপনি এই যে সাইডে যে সিলেট আছে এটা আপনি মিশিংয়ে দিলে হবে, কিন্তু এই যে মন্ত্রগুলো এগুলো আপনি মিশিংয়ে লিখলে হবে না, ঠিক আছে। এই যে মন্ত্রগুলো দেখতেছেন যে প্রতিটা মন্ত্র পড়ার আগে মানে একবার মন্ত্র পড়তে হয়, একবার একটা অক্ষর লিখতে হয়, একবার মন্ত্র পড়তে হয়, একবার একটা অক্ষর লিখতে হয়। তাও নিয়মকানুন আছে, সময় আছে, বারক্ষণ আছে, আরও কিছু নিয়মকানুন আছে। ওগুলো মেনে আমরা এগুলো তৈরি করি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কামাখ্যা ওস্তাদ থেকে কিন্তু এগুলো পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে। এগুলো মন করা কোনো কিছু একটা মাথা রাখবেন। আমি কিন্তু এখন আসনের উপরে বসা আছি, প্রতিটা মন্ত্রের সাথে একটা সূত্রটান আছে, মানে আপনার শরীরের ভিতরে গেছে, এটা এক কথায়। কাজ করার জন্য এভাবে আপনারা 4 করে এভাবে ঘাড়ে করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তবে এটা ঘাড়ে থাকা অবস্থায় আপনার শরীর বন্ধ থাকবে। এই আসনে কাপড়টা ঘাড়ে থাকা অবস্থায় আপনার শরীর বন্ধ থাকে। কেউ আপনি একটা চুল ছিঁড়তে পারবেন। এটা অনেকভাবে ব্যবহার করা যায়, আমি দেখাচ্ছি অনেকভাবে। যেমন আমি বলি, অসুবিধা হয় এভাবে মাথায় গামছার মতো বেঁধে রাখতে পারবেন। মানে এটা আপনি গামছার মতো সব জায়গায় নিয়ে যাবেন আর কি, ঠিক আছে। এটা নিয়ে গেলে কি হবে, আপনার শরীর বন্ধ থাকবে, আপনি যে কোনো কাজ করবেন 100-100 শর্টকাট কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি, কাপড়টা দেখতে পাচ্ছেন একদম গামছার মতো ইউজ করতে পারবেন। যেখানে যাবেন এটা বিছাইবেন, বিছাইয়ের উপরে মন্ত্র পড়েন, জাফরান শুরু করে দেবেন কাজ। এটা হাতে থাকবে, গাড়ে থাকবে, আপনার কোনো নষ্ট দুর্গ আপনার চুল কেউ শিখতে পারবে না। এটি এরকম একটা আসন। এটি কামাখ্যা থেকে একজন গুরুর পরামর্শে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা আমরা মন করাভাবে তৈরি করি না। একজন কামাখ্যা আমাদের গুরু আছে, মানে কামাখ্যাতে আমাদের একজন উস্তাদ আছে, গুরু আছে, তার পরামর্শ নিয়ে এই আসনটা তৈরি করা হয়েছে। সে বলছে যে এভাবে একটা আসন বানাও,
তাহলে সে আসনে তোমরা একদম কাজ করতে পারবে। মানে আমরা তারা জিজ্ঞাসি গুরু আমরা যে কাজ করব, আমাদের শিষ্য যারা আছে তারা যে কাজ করবে, তারা কিভাবে কাজ করবে, তারা আসনে যেখানে বসবে সেখানে কিভাবে আসন জাগ্রত করবে? তখন বলছেন না, আসন জাগ্রত না, তাদেরকে বলো যে 3 কাপড় দিয়ে একটা আসন তৈরি করতে এবং আসনের উপরে একটা মন্ত্র লিখে দিতে, ওং শ্রীং হিরিং এটা মন্ত্র লিখে দিতে, এবং মন্ত্র লিখে ওই আসনের উপরে তারে বলবে যে বসে মন্ত্র পড়তে। যে কোনো কাজ করার আগে আগে ওই মন্ত্র পড়ে মানে কোনটা, এই যে আপনারা আসনের উপরে যে মন্ত্রটা দেখায় সেখানে লেখা আছে, এই দেখেন ওং হিরিং শ্রিং, এই মন্ত্রটা আপনারা 3 বার পড়বেন, বাস উপরে লেখাও আছে, এবং 3 বার পড়লে এই আসনের উপর আপনি বসে কাজ করবেন, কাজ 100তে 100 হতে হবে, এতে কোনো মিস নেই, ঠিক আছে? আপনার আসন শুদ্ধ হয়ে যাবে, এটা জাগ্রত আসন, এটা কোনো নর্মাল আসন না। আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওস্তাদজিকে এও জিজ্ঞাসা করছি যে আমরা যদি এটা মিশিংয়ের মাধ্যমে এই লেখাগুলো তুলি এবং মিশিংয়ের মাধ্যমে এই কাপড়টা তৈরি করি তাহলে কি হবে? ওস্তাদ বলছে না। ওস্তাদ বলছে যে এই লেখাগুলো লেখার আগেও কিন্তু এই মন্ত্রগুলো পড়তে হবে, ঠিক আছে? এই মন্ত্রটা একবার পড়বে এবং কি এই মন্ত্র একটা লিখবে, একটা ফু দিবে, মন্ত্র একবার পড়বে এবং কি একটা অক্ষর লিখবে, একটা ফু দিবে, এবং মানে এই মিলে যে মিশিংয়ে সেলাই মেশিন করবে সে সম্পূর্ণ এই মন্ত্রটা জপ করবে আর এই আসনটা তৈরি করতে হবে। তাই আমাদের কাছে অনেক বড় বড় তান্ত্রিক আছে, তাদের মাধ্যমে আমরা এগুলো ডাইরেক্ট মানে এগুলোর আসন বানানোর লোক আছে, লোক বলতে আমি বলি আপনাদেরকে, আমাদের কামাখ্যা যে ওস্তাদ আছে সে আমাদেরকে পরামর্শ দিয়েছে, যে তান্ত্রিককে পরামর্শ দিয়েছে, তান্ত্রিক বলছে পারবে। যাই হোক, তার মাধ্যমে আমরা অনেকগুলো আসন তৈরি করছি, অনেকজনের কাছে প্রায় পাঠিয়ে দিয়েছি, সবাই কাজ করতেছে, ভালো রেজাল্ট দিতেছে, সবাই খুশি হয়েছে। যাকে দিচ্ছি সে এগুলো এটা মানে কি বলবো, অনেক খুশি হয়েছে। দেখেন এটা অনেকভাবে ব্যবহার করা যায়, এটা অনেকভাবে আপনারা রাখতে পারবেন, এটা সবসময় কাছে রাখবেন, যেখানে যাবেন গাড়ি করে নিয়ে যাবেন, বাস গামছার মতো ইউজ করবেন, তবে এটা কবিরাজি কাজের জন্য ব্যবহার করবেন, অন্য কোনো কাজের জন্য না। এটা গাড়ি রেখে খারাপ কোনো কাজ করা যাবে না, এবং নাফাক অবস্থায় এটা গাড়ি রাখবেন না, তাহলে কিন্তু গাড় মটকে যেতে পারে। গাড় মটকে কি, এটা কিন্তু খুবই ডেয়ারিং একটা মানে আপনি ফেরালিসিস হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। খারাপ কাজ করা যাবে না এটা গাড়ি থাকা অবস্থায়, ঠিক আছে? যে কোনো কাজ করবেন কাজের রেজাল্ট 100তে 100, এটা জাগ্রত আসেন, এটা নর্মাল কোনো আসেন না। যাই হোক, যাদের প্রয়োজনে ভালো থাকবেন, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগতম। আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন 01837149457। তবে আমাদের সংগ্রহে আরো 5000 কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না। সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন। সুফিয়ান বুকশপের সাথে থাকুন, ঘরে বসে কিতাব সংগ্রহ করুন। ধন্যবাদ।